নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির এই 5টা গুণের জন্য এরা ফেমাস হয়। এই 5টা গুণ কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই মিথুন রাশির এই 5টা গুণ ভগবান আগের থেকে এদেরকে ইনস্টল করে রেখেছে, তাই এদের মধ্যে এই গুণগুলোর কিন্তু বহিঃপ্রকাশ হবেই। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, প্রত্যেকটা অংশ আপনার মিলিয়ে দেখুন আপনার সাথে মিলছে কিনা, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে, বিভিন্ন ফলোতে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরের চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে দেখাতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। জন্মকুণ্ডলী নিয়ে জানতে হলে যদি ধরুন সাপোজ কোনো জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে আপনার কনফিউশন আছে, সঠিক জানেননি, তার জন্য কি হচ্ছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে পাঠাতে পারবো, বলতে পারবো। যে কোনো যদি মনে হয় যে আমার কাছে দেখানোর একটা বিশেষত, প্রত্যেকটা ভিডিও দেখুন আমি বলে থাকি যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলার দরকার নেই, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখুন আমি কথাটা বলি থাকি, কারণ আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে প্রথমে বলবো না অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তাই ভবিষ্যৎবাণীর কথাগুলো তো তারপরে আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে তথ্য জানতে পারবেন বা দেখতে পাবেন। দেখুন, প্রথম হচ্ছে, দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকা, যেহেতু মিথুন রাশি এরা বুধের জাতক, এদের মধ্যে একটা ফিকেল মাইন্ডেড, দমনা মানসিকতা এদের মধ্যে থাকবে, একটা মোরাল ক্যারেক্টার থাকবেই। এবং মিথুন রাশি এরা অত্যন্ত বুদ্ধিমান বা মেধাবী হয়। এদের প্রধান বিশেষত গুণ হচ্ছে এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত কিন্তু বুদ্ধিমান হয়। এরা অত্যন্ত মেধাবী ও ট্যালেন্টেড। এদের মধ্যে মনের মধ্যে ট্যালেন্ট প্রচুর থাকে। এরা মনের মধ্যে জোশ থাকে প্রচুর। এদের অনুমান করার ক্ষমতা অত্যধিক বেশি। এরা কোনো কিছু ঘটনা ঘটার আগে থেকে এরা অনেক কিছু বুঝতে পারে। এদের বোধশক্তি ক্ষমতাটা এদের মধ্যে অত্যন্ত বেশি। এটা এদের জন্য এদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এরা অত্যন্ত বিশ্লেষণ করার ক্ষমতা, যে কোনো সম্বন্ধে রিসার্চ করার ক্ষমতা, গবেষণামূলক জন্য করার ক্ষমতা যথেষ্ট ভালো। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু ভগবান আগে থেকে কিন্তু ইনস্টল করে রেখেছে। এদের কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটবে। এবং সব থেকে বলছি, এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এরা কিন্তু সবসময় একটা ডুয়েল মানসিকতা, দোমনা মানসিকতা, যে আমি করবো কি করবো না, যাবো কি যাবো না, প্রত্যেকটা ব্যাপারে দেখবেন দোমনা মানসিকতা এদের মধ্যে কিন্তু একটা মোরাল ক্যারেক্টার জন্য কাজ হয়। এটার জন্য কিন্তু হতাশায় কিন্তু এরা ভোগে বারবার। 2 নম্বর গুণ হলো এদের যোগাযোগ ক্ষমতা ওদের অসাধারণ। যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল এদের মধ্যে অত্যন্ত ভালো। তাতে ডিজিটালি বলুন আর আপনার প্র্যাকটিক্যালি বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন, সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন ডিজিটালের ক্ষেত্রে বলুন, যোগাযোগ কমিউনিকেশন ব্যবস্থা যথেষ্ট ভালো। কারণ এদের কথা বলার জাদু, এদের কথা বলার মধ্যে, যেহেতু বুধের জাতক, এদের কথার মধ্যে জাদু আছে। এরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে কথা বলে সেটা ম্যানেজ করার ক্ষমতা, ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো আছে। এরা মার্কেটিং বা সেলসের লাইনে এরা অত্যন্ত পারদর্শী হয়। এরা প্রচুর নাম, প্রচুর যশ কিন্তু করতে পারে এই তার কথা বলার ভঙ্গিমা বা কথা বলার টেকনিকের জন্য। অভিনয় জগতে প্রচুর ভালো নাম করতে পারে, সেলসে ভালো নাম করতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল, বিভিন্ন দোভাষী, বিভিন্ন রকম ইন্টারপ্রেটার যারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে ধরুন বিদেশি কোনো কোম্পানির সঙ্গে ট্রাইপ করা বা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, এদের মধ্যে একটা আলাদা দক্ষ, আলাদা এনার্জি লেভেল কাজ করবে। এরা কিন্তু অত্যন্ত স্মার্টনেসভাবে সে কাজটা কিন্তু করতে পারে। বহুমুখী প্রতিভার কিন্তু অধিকারী। এটা যেমন একটা ভালো দিক, আবার তার খারাপ দিকও বলবো আমি। কারণ এদের মধ্যে বহুমুখী চিন্তা ভাবনা, এক গাদা অনেক কিছু করবো, একসঙ্গে অনেক কিছু করার চিন্তা ভাবনা। আজকে এটা ভাবছি, এটা একসঙ্গে ব্রেন অন্যদিকে, 2 দিকে 3 দিকে ব্রেন চালাতে যায়। তার জন্য কি হয়, কোনো কাজটা কিন্তু কমপ্লিটলি হতে চায় না, থমকে যায়। এদের কিন্তু এটাই কিন্তু মোরাল ক্যারেক্টার বলতে পারেন।
এরা অত্যন্ত বহুমুখী প্রতিভা, বহুমুখী, এদের মধ্যে একটা জ্ঞান যথেষ্ট আছে এবং বহুমুখী অনেক কিছু চিন্তাভাবনা করার জন্য সমস্ত দিকটা সাকসেসফুল হতে চায় না, কোনো কোনো দিক থেকে সেটা একটু কমজোরি রয়ে যায়, এরকম ঘটনা কিন্তু হয়। তবে এরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এরা জিরো থেকে হিরো হতে পারে, এই গুণটা এদের মধ্যে কিন্তু আছে। আর সব থেকে এদের শেখার আগ্রহ বা কৌতূহল অত্যন্ত বেশি, শেখার আগ্রহ এদের মধ্যে, শেখার বা আগ্রহ বা কৌতূহল অত্যন্ত বেশি, নতুন কিছু শেখার জন্য এদের যথেষ্ট ভালো হবে এবং এগিয়ে রাখার ক্ষমতা জ্ঞান অর্জনের জন্য সহায়তা করবে যথেষ্ট ভালো। এবং সব থেকে এরা হচ্ছে কি যে কোনো কিছু, ধরুন নতুন কোনো কিছু শিখবে, যে কোনো অনলাইন বেস হতে পারে বা বিভিন্ন রকম অফলাইনে হতে পারে, যে কোনো কিছু শেখার আগ্রহটা এদের মধ্যে কিন্তু যথেষ্ট কৌতূহল আছে, এরা যথেষ্ট ভালো হবে। মেডিসিন জগৎ, মেডিকেল জগৎ বা হেলথ ডিপার্টমেন্ট, এনিথিং, এরা ভালো পারদর্শী হয়। যে কোনো ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র, স্টুডেন্টদের জিনিসপত্র, যারা বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে, যারা অনলাইনের মধ্যে ব্যবসা করেন, তাদের জন্য এরা অত্যন্ত পারদর্শী হয়। এরা গেম বা বিভিন্ন রকম ওই সাট্টা, বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে পারদর্শী হয়। এবং এদের মধ্যে একটা কি হয়, লাইফটা প্রথম জীবনটা একটু স্ট্রাগেল গেলেও আফটার ম্যারেজ, বিয়ের পরে এরা ভাগ্যে প্রভূত উন্নতি, প্রভূত আয় উন্নতি করতে পারে। এরা যথেষ্ট, এদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট ভাব আছে। কিন্তু এখানে কি হয়, অনেক কিছু করতে গিয়ে বললাম যে কোথাও একটা থমকে যাওয়া বা কোথাও একটা জিনিসকে অধরা রয়ে যাওয়া, এরকম ধরনের কোথাও একটা মানসিক সুখের অভাব তৈরি হওয়ার মতন প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। এরা অত্যন্ত সামাজিক, এরা অত্যন্ত বন্ধুত্ব পরায়ণ হয়। এই মিথুন রাশিদের বন্ধুর কোনো বয়স হয় না, 8 থেকে 80 দেখবেন সবাই বন্ধু, এরকম ধরনের একটা মোরাল ক্যারেক্টার কিন্তু আছে। আপনার জন্মছকে মিলিয়ে করে বলুন যে আপনার সাথে মিলছে কিনা। কারণ মিথুন রাশি দেখবেন অনেক মানুষকে দেখতে পেয়েছি আমি, যে ছেলের সঙ্গে বন্ধুত্ব আছে, আবার তার বাবার সঙ্গে বন্ধুত্ব আছে, এরকম এরকম ধরনের সম্পর্ক আছে কি, মানে এরা বন্ধুত্ব লেভেলটা কার্সিমেন্টাস যথেষ্ট কিন্তু ভালো করে, এবং বন্ধুত্ব লেভেলে কোনো বয়সের তারতম্য থাকে না, সব শ্রেণীর সব বয়সের লোকেরাই ফ্রেন্ডশিপ হিসাবে তাদের মধ্যে বিহেভিয়ার তাদের সঙ্গে করতে পারে। এবং যে কোনো পরিবেশে, জলের মতো, যে কোনো পরিবেশে ধরুন মানিয়ে নেওয়া, যে কোনো পরিবেশে গুছিয়ে নেওয়া, এদের মধ্যে এটা কিন্তু ভগবান এদের মধ্যে ইনস্টল করে রেখেছে। এরা অত্যন্ত শক্তিশালী, এরা অত্যন্ত কিন্তু সম্পর্ক গড়ে তুলতে পারদর্শী, এরা অত্যন্ত ভালোবাসার কাঙাল। এদেরকে বলতে পারেন একটু যদি মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, জীবনে এরা যতই বড় ঝড়ঝাপটা আসুক না কেন, অবশ্যই এরা কিন্তু সব নিমিষে এরা পার করে ফেলে। এরা জীবনে প্রচুর কিন্তু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে অতিবাহিত হতে পারে এবং এদের মধ্যে একটা ক্ষণিকের ইচ্ছা বা ক্ষণিকের সুখের জন্য জীবনে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারে। যাই হোক, এখন মেন হচ্ছে কি, আপনি যদি চাইছেন যে আপনার জন্মছকের বা আপনার জন্মকুণ্ডলী বা আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের জন্য নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে, তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।